নমস্কার বন্ধুরা, গতকাল আমি চলে গেছিলাম আমার এক খুব ঘনিষ্ঠ কাছের বন্ধুর বিয়ের রিসেপশন পার্টিতে। যত করলেও শীতকালে একটা বিয়ে বাড়ি আর সেই বিয়ে বাড়িটা মিস করব এমন তো আমার তো খুব খারাপ লাগে। কারণ মন যতই ঠান্ডা ঠান্ডা বললেও পেট চাইছিল যে না, বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করি। তো গিয়ে বিয়ে বাড়িতে দেখলাম খুব সুন্দর ডেকোরেশনের কাজ করেছে। তো ভাবলাম যেহেতু বন্ধুর বিয়ে, আগে বন্ধুর সঙ্গেই দেখা করব। কিন্তু স্টেজে গিয়ে দেখলাম বন্ধু কই, বন্ধু তো নেই। বন্ধুর বউ মানে আমার সম্পর্কে বৌমা হবে, স্টেজে পোজ দিচ্ছে আর ফটো তুলছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে যখন ফটো তুলছে পরেই গিফটটা দিয়ে দেব। এই ভেবে ওখান থেকে কিছুটা আমিও ফটোটা তুলে নিলাম বোর। তারপরে আমি চলে গেলাম স্টলের দিকে। স্টলে প্রথমে গিয়ে দেখলাম মাশরুমের পকোড়া। মেলাতে 50 টাকা প্লেট থাকে, এখানে ফ্রিতে পেয়েছি। কপ কপ করে 2-3টা মুখের মধ্যে চালান করে দিলাম। আর আমার ক্যামেরা ধরার জন্য আমার ভাইজি গিয়েছিল। তারপরে দেখলাম চিকেন কাঠি রোল। উফ, সত্যি অসাধারণ। খাচ্ছি বলে হয়তো বুঝাতে পারছি না কেমন লাগছে। যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে, কি দারুণ হয়েছিল। তারপর মাথাটা যেন একটু ঝিমঝিম করছিল বলে কফির কাপে 1 কাপ চুমুক দিয়ে নিলাম। কফি খেতে খেতে ভাবলাম এরপরে কি খাওয়া যায়। দেখলাম আশেপাশের দিকে তাকাচ্ছি, দেখলাম ফুচকা স্টল দেখতে পেয়ে গেলাম। ওহ, ফুচকা মেয়েদের ফেভারিট হলেও আমারও কিন্তু খুবই ফেভারিট। তাই ফুচকার লাইনে দাঁড়িয়ে গেলাম। ফুচকার লাইনে দাঁড়াতে আমি একটা ফুচকা যা মুখে তুললাম, দেখলাম আমার একটা বন্ধু ছুটে চলে এলো। ও পাতা না নিয়ে আমার পাতা থেকে ফুচকা তুলবে বলে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আর সঙ্গে সঙ্গেই কপ করে মুখে ঢুকিয়ে তারপরে ওখান থেকে খাওয়া। তারপরে আমি 2-3টা ফুচকা আরও খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরে তারপরে ভাবলাম না, এবারে এতক্ষণে মনে হচ্ছে বন্ধু চলে এসছে। হ্যাঁ, বন্ধু চলে এসছে। তো আমার প্রথমে আমার অন্য বন্ধুরা গিফট দিয়ে পোজ দিয়ে বউর সঙ্গে ফটো তুলে নিল। ফটো তুলতে তুলতে আমি ভাবলাম না, এই ফাঁকে আমিও গিফটটা দিয়ে এইখানে আমার একটু কাজটা সেরে নিই। ওদের ফটো তোলা হয়ে যাবার পরেই আমি টুকি পায়ে আমার গিফটটা নিয়ে এগোতে চলে গেলাম। আর আমি তারপরে গিফটটা দিয়ে পাশে অঙ্কুরের বাবা মা ছিল, ওদের সঙ্গে একটু কথা বলতে বলতে তারপরে পোজ দিয়ে 2-1খান ফটো তুলে নিলাম। ক্যামেরাম্যানের পরে ফটো তোলার পরে আমি আমার নিজের ফোন দিয়ে 2-1টা ফটোশ্যুটের জন্য দিলাম। দেখলাম বরমশাই ঘুমাচ্ছে, আবার কখনো নাকে হাত দিয়ে ভাবছে কি যেন গন্ধ লাগছে। তারপরে ফাইনালি একটা মিষ্টি করে হেসে পোজ দিয়ে দিল। এটার পরেই আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে আমরা খাওয়ার টেবিলে চলে গেলাম। কি না কি নেই, ফিশ চপ, তারপরে ছিল বেবি নান, বাটার পনির, ফ্রাইড রাইস, সঙ্গে সাদা ভাতও ছিল, আর চিকেন কষা সেটা আর বলার মতো না। তো প্রথমেই খেতে বসে গেলাম। প্রথমে স্যালাড আর ফিশ চপ দিয়ে গেল। ফিশ চপটা সত্যিই খুব ভালো হয়েছিল। তারপরেই দেখলাম বেবি নান চলে এলো। বেবি নান চলে আসার পরে বাটার পনিরটা ওয়েট করছিলাম, দেখলাম সঙ্গে সঙ্গে বাটার পনিরটাও দিয়ে চলে গেল। সত্যি খুব সুন্দর হয়েছিল। বেবি নানটাও যেরকম সফট ছিল আর পনির বাটার মশলাটাও সেই রকমই টেস্টি ছিল। তো ওটা দিয়ে 2-3টা মুখে চালান করে নিলাম। তারপরেই ওয়েট করছি এরপরে কি আসবে। তারপরে দেখলাম না, আমার ভাইজি বলছে দাও কাকু, আমি একবার এদিক থেকে ভিডিওটা করে নেব। আমি বলছি ঠিক আছে, তাই করো। এরকম করতে করতেই দেখলাম ফ্রাইড রাইসটা চলে এলো। ফ্রাইড রাইসটা সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। নর্মালি বিয়েবাড়িতে লাইট ফ্রাইড রাইসই আমার পছন্দ, কারণ এতে মাংস টাংস থাকে, তো ঘিটা একটু কম হলেই ভালো হয়। তো ফ্রাইড রাইসটাও খুব সুন্দর ছিল। চিকেনও অনেকটা পরিমাণই দিয়েছিল। চিকেন দিয়ে ভালো করে মেখে মুখের মধ্যে চালান করে নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। আর চিকেনটাও খুব সফট হয়েছিল। আর ফ্রাইড রাইসের সঙ্গে কষা কষা এই চিকেন কার না ভালো লাগে। তার উপরে কালকে ঠান্ডাটা খুব ভালোই ছিল। তো খাচ্ছিলাম, আহা, খুব আনন্দ লাগছিল। তারপরে ভাবলাম আরেকবার চিকেনটা চেয়ে নিয়ে দেখলাম সাদা ভাতের অপশান আছে। আর যত করলেও ভেতো বাঙালি, ভাতের ওপরে লেবুটা চটকে
চিকেনটাকে মুখের মধ্যে চালান করলাম, হা হা হা, সত্যি অসাধারণ। যত করলেও কি হবে, এই দু একটা তো ভিডিও ছেড়েছি, তাই সেই রকমভাবে মুখের যে আটপোস্টটা দিতে হয় সেটা এখনও অবধি শিখে উঠতে পারিনি। তারপরেই দেখলাম চাটনি চলে এলো, সে অসাধারণ লেগেছে চাটনিটা। তারপরে পাঁপড়ের পর পাঁপড়টা খেতে খেতেই হঠাৎ আনএক্সপেক্টেডভাবে চলে এসেছিল পায়েস। কারণ পায়েস তো মেনু কার্ডেই ছিল না। আমরা ভাবছিলাম দই আসবে হয়তো, তো দইটাও মেনু কার্ডে ছিল না, কারণ এখনকার সব অ্যাডভান্স বিয়েবাড়ি আইসক্রিম ছাড়া চড়ে। তারপরে পায়েস চলে এলো, তাই ভাবলাম পাঁপড়টা পায়েস দিয়েই খাই, যেটা আমরা ছোটোবেলায় দই দিয়ে খেতাম। সত্যি খুব সুন্দর লেগেছিল। এটা খাওয়ার পরেই তারপরে দেখলাম না, বড় বড় দুটো রসগোল্লা দিয়ে গেল। কি আবার নলেন গুড়ের রসগোল্লা। আর থেমে থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গেই মুখের মধ্যে দুটোকেই চালান করে দিলাম। চালান করে দিতে সত্যি অসাধারণ ফিলিংস এলো। তারপর হাত ধুয়ে নিলাম। হাত ধুতে ধুতে দেখলাম বাম দিকে রলিক্সের আইসক্রিম দিয়ে চলে গেছে। আইসক্রিমটা তো ভেতর থেকে বুঝতে পারছিলাম না, তা মুখ শুদ্ধি হিসাবে পাশও দিল। কিছুক্ষণ পরে দেখলাম বরমশাই এসে জিজ্ঞেস করছে কেমন হয়েছে। ওখান থেকে বেরিয়ে তারপরে খেতে লাগলাম। এটা রলিক্সের রাবড়ি ছিল, কারণ এর আগে আমি খেয়েছিলাম। এই আইসক্রিমটা সত্যিই খুব ভালো লাগে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবে। নমস্কার।